আমি শুধু বড়দিন বিষয়ে কিছু আলাপ করব, তারপরে আমরা বেশি আলাপ হয়তো আজকে হবে না, কিন্তু সংক্ষেপে আমি একটা জিনিস তবু বলতে চাই যে আমাদের টাইম টেবিলটার সম্বন্ধে যদি আমরা না জানি, আমরা জানি যে জিউসরা লুনার ক্যালেন্ডার ইউজ করত এবং তারা যে অমাবস্যা বা লেবীয় পুস্তকে মসিকে সরাসরি ঈশ্বর বলেছে, দেখো সারা পৃথিবীতে আমার উদ্দেশ্যে তোমাদের জন্য এই পর্বগুলি থাকবে এবং এই পর্বের পরেই শেষ। সেই পর্বগুলি কি? আমাদের একটা টাইম কাল আছে, সেই টাইমটা কি যদি আমি সংক্ষেপে একটু দেখাই, জাস্ট হাইলাইট করতে চাই এখানে যে আমাদের টাইম লাইটটা কি। যে আমরা জানি যে পাস ওভার, যে যীশু খ্রিস্ট হলো ল্যাম্ব, এই ল্যাম্ব দিয়ে শুরু হয়েছিল এবং আমরা জানি যে সেই যাত্রা পুস্তকে 12 অধ্যায়, সেখানে যখন আমরা যাব, আমরা আগে বলেছিলাম যে সেই যিশুই হবে ঈশ্বরের মেষশাবক। এই বিষয়টার জন্য আমরা সবসময় খেয়াল রাখি যে যীশু খ্রিস্ট কে, এবং পুরাতন নিয়মের সবসময় ঈশ্বর দেখিয়েছে যে নিখুঁত হৃষ্টপৃষ্ট 1 বছরের পুরনো, 1 বছর বয়সের, যেটা কোনো ডিফেক্ট থাকবে না, এবং সেই ল্যাম্বের বলি দিয়ে যে অভ্যস্ত যে মহাযাজকদের জন্য সেই রক্তের বলি দিয়ে ওই সময় সাময়িকভাবে সূচি করার যে সিস্টেম ঈশ্বর দেখিয়েছে, মানুষ না। এবং সেটা দিয়ে বুঝিয়েছে যে ঈশ্বর নিজেই একদিন সেই ল্যাম্ব হয়ে, মানে যীশু খ্রিস্ট হয়ে, তিনি মানুষ রূপে পৃথিবীতে আসবে এবং তিনি তার পবিত্র রক্তের বলি দিয়ে এই মানুষের পাপ খণ্ডাবে। এই জন্য এই 500 ভারের যে মেষ, সেই মেষ শাবক হলো যীশু খ্রিস্ট নিজে, এবং এটি তাদের একটি পর্ব, বিশেষ পর্ব। তো পর্ব ছাড়া কিন্তু কোনো ঘটনা বাইবেলের মধ্যে নাই। এই জন্য বিষয়গুলি আমাদের বুঝতে হবে যে এই 500 ভার পর্ব, এই যে নিস্তার পর্বের যে পর্ব, যে কি করে আমরা পাপ মোচন হব, এটা যিশুর রক্তে পাপ মোচন হয়েছে। তারপরে ছিল তারই শূন্য রুটি। তারই শূন্য রুটি মানে কি? যে রুটির মধ্যে অন্য কিছু মিক্সড করা যাবে না, শুধুমাত্র জবের রুটি। তারই শূন্য মানে কি? সেটা হতে হবে মানে নিখুঁত খাঁটি রুটি। তার মানে যিশুই হলো খাঁটি রুটি। এটাকে বলা হয় আনলিভেন্ড ব্রেড, মানে হলো পাপ ছাড়া দেহ, যে যিশুর দেহে কোনো পাপ থাকবে না। তারপরে হলো যে এখানে যিশু মারা গেল, ফার্স্ট ফ্রুট মানে কি? যিশু মারা যাওয়ার পরে কবর থেকে উঠে আসলো, সেটাকে বলা হয় ফার্স্ট ফ্রুট পর্ব। তারপরে পঞ্চসপ্তমীর দিনে পেন্টিকস্টাল ডে, এটাকে বলা হয়, এই পর্বটাকে বলা হয় তিনটি সিজনে ভাগ করা। এটা হলো স্প্রিং, 1, 2, 3, এই 4টা ঘটনা হলো স্প্রিং টাইম। তারপরে হলো সামারে একটা গ্যাপ। তারপরে আছে আরো 3টি পর্ব। একটা হলো ট্রাম্পেট পর্ব, অ্যাটনমেন্ট পর্ব, আর একটা হলো টেবারনাকেল পর্ব। এই 4 আর 3, 7, এইটুক ঘটনার মধ্যে পৃথিবী শেষ। পরিষ্কার? অনেক কঠিন বিষয়। তো আমরা শুধুমাত্র একটু হাইলাইট করতেছি যে এটা স্প্রিং হইলে এটা ছিল ফল, মানে অটম, আর এটা হইল সামার। এখন সামারের আমরা এখানে আসি। সামার মানে কি? হারভেস্ট করা, মানে ফসল তুলে নেওয়া। তো এখানে ফসল তুলে নেওয়া হবে। তো যিশু যে মেষশাবক, উনি বলি হয়ে রক্তের বলি দিয়ে পাপ মোচন করেছে, পবিত্রতা আসছে, এবং যারা সেটা বিশ্বাস করবে, যিশুর রক্তের সুসমাচার যে বিশ্বাস করবে, রক্তের সুসমাচার, এই রক্ত স্নান, এটা দিয়ে আমরা পুনর্জন্ম হই যীশু খ্রিস্টের রক্ত স্নান দিয়ে। এবং এই সামারে এসে এখানে হারভেস্ট হবে। কত লোক যিশুকে গ্রহণ করলো, সেই হারভেস্ট, যেমন ফসল আমরা তুলি
যে সুন্দর ফসল হওয়ার পরে ফসল তুলে এনে সেটার অগ্রিমাংশ যেরকম আগে চিহ্ন হিসাবে দেখানো হইতো, যে মন্দিরে নিয়ে আসা হইতো। এবং যীশুখ্রিস্টের কাজ ছিল কি, যে আমরা জানি যে মগদলিনী মরিয়মের সঙ্গে আমরা আগে বলেছিলাম ট্রেনিংয়ের সময়, মগদলিনী মরিয়মের সঙ্গে যিশু যখন আসলো, মগদলিনী মরিয়মকে বলল, আমাকে এখনো প্রণাম করো না, আমাকে স্পর্শ করো না, কারণ আমি এই রক্তের বলি, এইটা আমি ঈশ্বরের কাছে, মহাযাজকের কাছে, সেই মহাযাজকের এখানে সেই পবিত্র রক্তের যে মিশন সেটা কমপ্লিট করে সেই রিপোর্টিং বা সেখানেতে প্রবেশ করেছে, যে সাকসেসফুল মিশন ঈশ্বরের। তো এটা একটা হাইলাইট। তো আমরা আসি এখানে, ঠিক আছে, আমাদের অবস্থান এখানে হারভেস্ট টাইম। ট্রাম্পেট মানে কি, যখন তড়িৎ ধ্বনি হবে এটা ট্রাম্পেট, এবং সমস্ত বিশ্বাসী লোক উপরে চলে যাবে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই টাইম লাইন না বুঝতে পারলে, শুধু অনেকগুলি আলোচনা করলে অনেক সময় অনেক কিছু আমরা বুঝতে পারবো না। কাজেই আমরা বড়দিনের উৎসব করেছি, বড়দিনের শুভেচ্ছা সবাইকে দিয়েছি, উপহার দিয়েছি, ইটস ভেরি গুড। সো যদি আমরা মেষদের কথা আমরা একটু শুনেছি, যে মেষগুলি, যারা মেষপালদের কাছে কেন স্বর্গদূত এসেছিল, কারণ ওই মেষপালদের সঙ্গে এদের ওই একটি বড় ধরনের একটি মিল আছে এখানে, ঠিক আছে, যে এই মেষই হইল মূল বিষয়। এই জন্য যজ্ঞবেদিতে উপযুক্ত মেষ লাগতো, এবং এই মেষ পালকরা ছিলেন খুবই নম্র এবং সরল চিত্তের, এবং তারা জানতো যে তাদের মেসায়া আসবে। এই জন্য তাদেরকে প্রাধান্য দিয়ে ঈশ্বর তাদের সঙ্গে দেখা দিয়ে তাদেরকে জানাইলো স্বর্গদূতরা, যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, তোমরা গিয়ে তাকে অর্শিপ করো, তার তোমরা গিয়ে তাকে প্রণাম করো। আর একই ধারে পণ্ডিতদেরকেও বলা হয়েছিল। এই পণ্ডিতরা কিভাবে জানলো যে ওই স্টারের কথা? আসলে দানিয়েল ভাওবাদীর ওখান থেকে তারা জানছে। মানে দানিয়েলকে যখন পজিশন দেওয়া হয়েছিল মিশরে, তখন সে ছিল সমস্ত জ্ঞানী লোকদের উপরে, জ্ঞানী লোকদের উপরে তার পজিশন ছিল। সেখান থেকেই এই জ্ঞানী ব্যক্তিরা কিন্তু, যারা 3 পণ্ডিত এসেছিল যিশুকে উপহার দিতে, তারা কিন্তু প্রকৃতপক্ষে তারকা গণনারও তারা একটা বিষয় দেখেছে, যে তারকারাজির যে জ্যোতিষবিদ্যা, সেটা দিয়েও তারা পেয়েছে। এবং এই ধারণা, এই আইডিয়া কিন্তু দানিয়েল ভাওবাদীর কাছ থেকে তখন পেয়েছিল। আর সেভাবে তারা পেয়ে তারা দেখলো যে হ্যাঁ, এটা জিহুদা প্রদেশের উপরে এই তারাটা ইন্ডিকেট করে, যার জন্য তারা কিন্তু সেখানে এসেছিল তাকে প্রণাম করতে, কারণ সে হবে মানে প্রিন্স অফ পিস, সে এই শাসন করবে, বা এই মুক্তিদাতা যে আসতেছে, এই ধারণা তারা পেয়েছিল সেখান থেকেই পারস্যরা। এবং সেখান থেকেই সেখানকার লোকরা ওই অপেক্ষায় থাকতো, জ্ঞানী লোকরা। এবং সেটা আজকে এসে যিশুর জন্মের সময়, এবং যিশুর জন্মের আরও একটা বিষয় রয়েছে, যে এই যে মেষগুলি যে চড়ানো, এটা স্প্রিং টাইমে এই মেষ বাচ্চা দিত। এবং স্প্রিং টাইমে বাচ্চা দেওয়ার সময়, এই জন্য ওই রাতের বেলা, ওই সময় স্প্রিং টাইমে ওই রাখালরা ওই মাঠে ওইখানে ছিল, ওই বাচ্চা যখন দিবে মেষরা, তার তত্ত্বাবধান করার জন্য। এবং যিশু যে ল্যাম্ব হিসেবে এসেছে, সেটাও কিন্তু যিশুরও জন্ম কিন্তু ওই স্প্রিংয়ে, এই ল্যাম্বের সাথে মিল রেখে ঈশ্বরের মেষশাবকেরও এই পৃথিবীতে জন্ম হয়েছে, হুবহু মিল। তো বিষয়টি অনেক আলোচনার বিষয়, কিন্তু এই জন্য আমরা বলি যে 25 তারিখেই যিশুর যে জন্ম তারিখ, সেটা প্রথাগতভাবে আসছে, ঠিক আছে। প্রকৃত তারিখ নিয়ে অনেকে অলরেডি আলাপ করছে, কিন্তু এটার গভীরত্বটা কি? গভীর ছিল, যিশুর জন্মই হয়েছে স্প্রিং টাইম ঘিরে, এবং সেই তারিখ অনুযায়ী এটা দেখা যাবে অন্য তারিখ।
কিন্তু যীশু খ্রিস্টের জন্ম ঠিক 25 তারিখেই ছিল না। এটা পর্বের কারণে, এবং রাজা কনস্টান্টাইন ওই সময় তারা, আমরা জানি যে একটু নিগূঢ় তত্ত্ব আছে, যেটা যে হিস্ট্রিটা বেশি সুবিধাজনক না। ওই সময় প্যাগান রিলিজিয়ানদের যেসব নিয়মকানুন ছিল, এবং বিশেষ করে আরও খারাপ অবস্থা, আমরা ট্রেনিংয়ের সময় বলেছি যে নিমরদ এবং সেমিরামাস এবং তামুজের যে জন্ম, তামুজের জন্ম ডিসেম্বর 25 তারিখ, তারা সেইভাবে পালন করত। এবং ওই সময় ওই প্যাগান লোকদেরকে নিয়ে এই খ্রিস্টিয়ান রিলিজিয়ন যখন হয় ওই 325 খ্রিস্টাব্দের পরে, তখন আমরা জানি যে এই 25 তারিখকে অনার করে সেই লোকগুলিকে আহ্বান করে তারা এইভাবে, আমরা আজকে 25 তারিখ বড়দিন পর্ব হিসেবে আমরা পালন করি, তাদের সাথে মিল রেখে সংখ্যা বাড়াবার জন্য বা তাদেরকে আমাদের দলে আনার জন্য অনেক আলোচনা, সেটা আমাদের বড় বিষয় নয়। কিন্তু প্রভু যিশু যে জন্মগ্রহণ করে এসেছিলেন কিসের জন্য? শুধুমাত্র মানুষের পাপের থেকে মুক্তির কারণে, তাই না? তো বিষয়টা খুবই কঠিন, এবং সে পণ্ডিতরা তারা শেষ পর্যন্ত রাজার বাড়িতে খোঁজ করতে তারা গিয়েছিল, কারণ তারা 100% শিওর ছিল না। কিন্তু তারা যে উপহার নিয়ে এসেছিল সেটাও কিন্তু অনেক পূর্বেই ভবিষ্যৎবাণীতে বলা রয়েছে যে এই পণ্ডিতরা যাবে, যিশুকে সম্মান করবে, পূজা করবে, সমস্ত কিছু একেবারে ম্যাথমেটিক্যালি সমস্ত কিছু সাজানো, এটা ঈশ্বরের সব কিছু সাজানো। তো মূল বিষয় হলো যে আজকে যে সরল বিশ্বস্ত রাখালরা শুধু স্বর্গদূতের কথা শুনেই বিশ্বাস করে দৌড় দিয়ে তারা যিশুকে প্রণাম করতে গেল, তাদের ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কারণ তারা বিশ্বস্ত ছিল। এবং আমরা জানি যে সমগ্র জাতি এবং লোকের জন্য যিশুর আগমন, এই জন্য দেখা যায় যে রাখাল থেকে পণ্ডিতরা কিন্তু তারা কিন্তু প্রিস্ট এবং পণ্ডিত, এবং তারা এসে শিশু যিশুকে ওরশিপ করলো, প্রণাম করলো। এর কারণ কি? তো নিচু আর উঁচু বলতে কোনো কথা নাই, সমস্ত মানুষের পূজনীয় হইল একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরের রূপকার যীশু খ্রিস্ট নিজে, তিনিই ঈশ্বর। এই জন্য সমস্ত সমুদয় জানুপাতিত হবে না। বাইবেল কি বলে? আমরা যদি ফিলিপিও 2:5-11 দেখি, দেখবো যে সেটাই হলো যে থিওলজি অফ ক্রিসমাস। এটা কি? থিওলজি অফ ক্রিসমাসটাই হলো যে যেন সমস্ত জানু তার কাছে পাতিত হয়, যেন তার কাছে তিনি এই হলো ইম্মানুয়েল, মানে আমাদের সহিত ঈশ্বর। মানে কি? যিশুকে গ্রহণ না করলে তো আর মানে ক্রিসমাসটা অ্যাকচুয়ালি এখন প্রত্যেকের, যখন কেউ যিশুকে গ্রহণ করে, সেই গ্রহণ করাটাই হলো তার জন্য ক্রিসমাস, যে আমি যিশুকে গ্রহণ করেছি, ধারণ করেছি, এখন আর আমার কোনো সমস্যা নাই। এখন আমি এই সামার টাইম চলতেছে, যখনই র্যাপচার হবে আমি সেখানে চলে যেতে পারবো। এই যে নিগূঢ় তত্ত্ব। তারপরে ঈশ্বর সব কিছু যোগান দিয়ে থাকে, যে যিশু এক রেফুজি হয়ে তাকে ইজিপ্টে যাইতে হয়েছিল, তাই না? তিনি নিজে সৃষ্টিকর্তা, আবার হেরোদ রাজার কারণে তাকে সরে থাকতে হয়েছিল, এবং সেখানে কেন চন্দ্র, কুন্দর, গন্ধরস দিল, এই 3টি উপহারেরও অনেক গুরুত্ব আমরা জানি। যে সেই গোল্ড, সেটা হলো সেই তার রাজকর্তা, যে সেই হবে নতুন পৃথিবীর রাজা বা স্বর্গরাজ্যের, তিনি এই হলো প্রধান। এবং যার কারণে এই উপহার রাজারা নিয়ে এসেছিল, যে সেই স্বর্ণ ব্যবহার করেই, সেই স্বর্ণের টাকা পয়সা দিয়েই কিন্তু ইজিপ্টে যে যাত্রা করেছিল, তখন কোথায় এত টাকা পয়সা পাবে? এই স্বর্ণ সেখানে ব্যবহার করা হয়েছে। তারপরে যিশুকে সেই সম্মান দেওয়া হয়েছে যে মৃত্যুর পরে মহাযাজকরা যে সেন্ট ব্যবহার করত, বা সেখানে পবিত্র বেদিতে,
সেটা ব্যবহার করার জন্য যিশুকে সেই ফ্রাঙ্কেনসিস অ্যান্ড মার এগুলি দেওয়া হয়েছিল। আর মারের একটা অর্থ হলো যে মারটা ছিল তিতা, ওই তিতাটাকে প্রসেস করলে পরে এত সুন্দর সুগন্ধি হয়, এটা হলো অয়েল হয়, যে অয়েলটা হয় এটা অ্যানয়েনমেন্ট অয়েল, ঠিক আছে। তো এটার আর একটা অর্থ আছে যে 7 ইয়ার্স যে পারসিকিউশনটা, এই যে 7 বছরের যে এখানে একটা পারসিকিউশন থাকবে, এইখানে এই অ্যাটনমেন্ট দেওয়া হয়েছে। এখানে প্রায়চিত্ত সাধনের পরে এই বাকি লোকদেরকে, এখানে তো সমস্ত বিশ্বাসীরা চলেই গেল, এখন তো পৃথিবীতে আর কোনো বিশ্বাসী লোক নাই, এখন রয়ে গেল এন্টিখ্রাস্টের লোক এবং ইসরায়েল। এদের সাথে স্বর্গদূত এসে ডাইরেক্টলি এখানে প্রচার করবে না। আমরা প্রকাশিত বাক্যে দেখতে পাই যে স্বর্গদূতরা আসবে, এলিও আসবে, তারপরে যে শিশুদেরকে হেরোদ রাজা হত্যা করেছিল সেই শিশুরা আসবে, সব ঈশ্বর করাবেন, যাতে সমগ্র বাকি মানুষও যিশুর সুসমাচার স্পষ্টভাবে পরিষ্কারভাবে তারা শুনতে পায় এবং তারা শেষ সুযোগ সেখানে পাবে। কিন্তু সেখানে যারা থাকবে সেই 7 বছরের যাতনায়, সেটা এতই কষ্টের যাতনা, এই জন্য ঈশ্বর ওই কষ্ট যারা বিশ্বাসী তাদেরকে দিতে চায় না। এই জন্য ওই কষ্টের আগেই বিশ্বাসীদেরকে উনি তুলে নিয়ে যাবেন। তারপরে শান্তার একটা বিষয় রয়েছে। শান্তার বিষয়টাও খুবই খুবই ভালো বিষয় নয়, কারণ শান্তা সে ক্রেডিটগুলি নিতে চাইছে। এটাও অ্যান্টিখ্রাইস্টের কাজ, যে আমাদের এখানে তো কানাডায় তো যে প্যারেড হয়, শান্তার প্যারেড দেখলে অবাক হয়ে যাবেন, এত বড়। তার মানে সবাই হাইলাইট করতেছে বাহ্যিক বিষয়টাকে, যীশু খ্রিস্টকে গ্রহণ না করে বাহ্যিক বিষয়। আপনি যদি ক্রিসমাস ট্রির কথা বলেন, ক্রিসমাস ট্রিরও বিশাল সমস্যা রয়েছে, ক্রিসমাস ট্রিরও অনেক সমস্যা রয়েছে। সেখানে জিরোমীয় ভাওবাদীতে যদি আমরা যাই, 10 অধ্যায় 1 থেকে 3, আমরা দেখব যে সেই প্যাগানরা সেই গাছের ডাল কাটতো, একটি ডাল নিয়ে এইভাবে থাকবে পিরামিডের মতন একটি ডাল। কারণ কি, আমরা জানি যে শয়তান সবসময় উঁচুতে উঠতে চায়, এবং এই গাছের এই পূজা, গাছকে সাজানো, ডেকোরেশন করা, এটিও সেই প্যাগান থেকে আসছে। সুতরাং এই যে বাহ্যিক জিনিস দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করে রেখে ঈশ্বর থেকে তাদেরকে সরিয়ে রাখা হয়েছে, এটা একটা প্রবলেম। তো এটা একটা বড় প্রবলেম। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বরের বাক্যটাকে, ঈশ্বরের বাক্যই যিশু, এবং যিশু মাংসে মূর্তিমায়ন হয়ে আসছে শুধুমাত্র এই তার পবিত্র রক্তে যেন মানুষ শুচি হয়, সেটা বিশ্বাস করলে, যিশুকে ধারণ করলে, তখনই যিশু ভিতরে জন্ম নেয়। তার মানে কি, পবিত্রতা সিল করে রাখে, পবিত্রতা ভিতরে ঢোকে, এবং এই পবিত্রতা তখন আমাদেরকে কাউন্সিলিং দেয়, সঠিক কাউন্সিলিং। যে যিশুকে বিশ্বাস করে নাই তারও বিবেক আছে, আমাদেরও বিবেক আছে। দুইটা ডিফারেন্সটা কি? যখন যিশুর কাছে সমর্পিত জীবন মানে হলো যে এই র্যাপচারের মধ্য দিয়ে তারা চলে যেতে পারবে। কিন্তু আর একজন মানুষ আছে ভালো মন্দ মিলিয়ে, আমরা আগে বলেছিলাম যে 3 বৈশিষ্ট্যে মানুষ, তো হোলি স্পিরিট যদি না থাকে তখন বুঝতে হবে যে তার যিশুকে সে গ্রহণ করে নাই। তার ভিতরে শুধু বিবেক, আত্মা আছে আর দেহ আছে। যখন সে মারা যাবে, যিশুকে গ্রহণ করে নাই মানে কি, তার আত্মা চলে যাবে নরকে এবং তার দেহ চলে যাবে মাটিতে। আর যখনই যিশুকে গ্রহণ করবে তখন হোলি স্পিরিট এখানে থাকবে, হোলি স্পিরিট ওই আত্মাকে নিয়ে উপরে চলে যাবে। এই হলো মূল ম্যাথমেটিক্যাল বিষয়। এটার এক চুলো ইদিক ওদিক করার কোনো সুযোগ নাই। এই জিনিস আমরা হয়তো আমরা ওইভাবে বাইবেল স্টাডিতে যাচ্ছি না বিধায় একটা সমস্যা হচ্ছে আমাদের। এবং আপনারা দানিয়েলের 2 অধ্যায় ওই 28 পদে আপনারা অনেক সময় দেখবেন যে ইয়াদের ব্যাপারে আপনার বলা আছে, যে পণ্ডিতদের ব্যাপারে। এবং যিশুর জন্মটা হলো নিশান মাসে। নিশান মাসটা হইলো আসলে ওই স্প্রিং টাইমে। সুতরাং এই বিষয়টা টোটালি বাইবেল স্টাডির বিষয় এবং অনেক কঠিন বিষয়, কিন্তু আমাদের
সেটির দিকে এতটা নজর না দিলেও চলবে, তবে আমাদের জানার প্রয়োজন আছে। সুতরাং আজকে আমরা বলতে চাই যে যীশু খ্রিস্টের আগমন হয়েছিল, তিনি ঈশ্বরের মেষশাবক, এবং যিশু এই হলো গিফট, আমাদের জন্য গিফট। যে যে বাক্য মাংসে মূর্তিবান হয়েছে, এটা ঈশ্বরই আমাদের গিফট দিয়েছেন। এখন যে গিফট খুলবে তখনই প্রজ্ঞা তার ভিতরে কথা বলবে, অর্থাৎ বাক্য যখন আমি বুঝতে পারবো, সেই বাক্য আমার ভিতরে বীজ হিসাবে কাজ করবে, তাই না? উত্তম ভূমিতে যদি না পড়ে, শুধুমাত্র শ্রোতা হইলে তো হবে না, এটাকে বুঝতে হবে, মেডিটেট করতে হবে। হ্যাঁ, তো আমরা বীজ হিসাবে যখন আমরা যিশুকে গ্রহণ করি, তার বাক্য গ্রহণ করি, যখন সেটা আমরা স্টাডি করি, এই জন্য আমি খুব খুশি যে আমরা আজকে নাম দিছি যে লেটস স্টাডি দ্য বাইবেল স্টাডি। এই যে লেটস স্টাডি কথাটা আমি আগেও বলেছি, এটা কিন্তু কিং জেমস ভার্সন বাইবেলে ছাড়া এই স্টাডি কথাটা আপনি পাবেন না। এখানে আর এক সমস্যা আছে, কারণ তো অ্যান্টিওক স্কুলের বাইবেলটাকে আমাদের স্টাডি করতে হবে, নট আলেকজান্দ্রিয়া, নট ভ্যাটিকান। এই জন্য যখন কিং জেমস ভার্সনে আপনি এই স্টাডি কথাটা পাবেন তিমথিওতে, না? তো এই জন্য আমাদের এই জন্যই পরিষ্কারভাবে বাইবেল বলেছে যে দেখো আমি আসিয়াছি এবং দ্বারে দাঁড়াই আছি, তাই না? তো যোহন 1:12 স্পষ্টভাবে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। কারে ঈশ্বরের সন্তান ক্ষমতা দিলেন? যত লোক তাকে গ্রহণ করবে, রিসিভ করতে হবে। যীশু খ্রিস্ট হলো সার্বজনীন, এটা কোনো ধর্মীয় আমি না যে আমি খ্রিস্টান, আমি যিশুকে আটকে রাখতেছি, তাই না। যিশু হলো ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা, এটা সবার জন্য। ডক্ট্রিন অফ প্রভিডেন্স আমি আগে বলেছি না, যে প্রত্যেকটা কিছুর যত্ন নেয়। আজকে একটা কুকুরের যদি কেউ ঠ্যাং ভেঙে দেয়, তাহলে কে সুস্থ করে? ঈশ্বর তাকে সুস্থ করে। আমরা যে কুকুরটারে ডাক্তারের কাছে নিচ্ছি না, কিন্তু মানুষদেরকে বারবার সুস্থ করে একটা কারণে, যে তোমাকে আমি এই জীব দশা দিয়েছি, এইটুক আয়ুষ্কালের মধ্যে তুমি যত তাড়াতাড়ি পারো রিসিভ মি। যদি যিশুকে গ্রহণ না করে, সে ঈশ্বরের সন্তান হইতে পারবে না, স্বর্গেও যাইতে পারবে না। এবং 13 পদে কি লেখছে? তাহার রক্ত হইতে, আচ্ছা, আমরা যে রক্তের বলি দিই, সে আমাদের রক্ত না যে আমি ঈশ্বরের নামে নিজের শরীর কাটলাম, মুখ করলাম, না, আমাদের রক্তে হবে না, আমাদের রক্ত হইতে হবে না, আমাদের ইচ্ছা হইতে হবে না, আমাদের মাংস দিয়েও হবে না। এটা সম্পূর্ণ ঈশ্বর হইতে জাত, মানে যিশুকে গ্রহণ না করলে আপনি ঈশ্বর হইতে জাত হইতে পারবেন না। এবং এই জন্যই যখন 3:16 আবার বলেছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। এই যে প্রেম মানে কি? প্রেমই তো গড, ঈশ্বর, এলোহিম, তাই না? তারপরে জিহোবা, অ্যাডোনাই, উনি হল মহাপবিত্র, অলমাইটি গড। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। নিশ্চিত, মাস্ট, র্যাপচারে সে অবশ্যই উপরে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। এবং এই কথাগুলি কেউ সহসা বিশ্বাসও করতে চাইবে না। এই জন্য এই প্রজ্ঞার কাছে আসতে হয় এবং খ্রিস্টের কাছে আসতে হয়, এবং এটা সার্বজনীন। যীশুখ্রিস্ট সার্বজনীন। সেদিনও আমাকে একজন ভদ্রলোক আমাদের রামকৃষ্ণ মিশনে যে যিশুর উদ্দেশ্যে তারা মন্ত্র পড়ে, তারা বলে ওম যিশব নম, যিশুর নামে তারা মন্ত্র বলে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে এটা অন্য দেবদেবী হইলে হবে না, যীশুখ্রিস্টই ঈশ্বর। এটা কে ক্লারিফাই করবে? এটাই হলো আমাদের কাজ, একজনকে বুঝানো যে যীশুখ্রিস্টকে গ্রহণ না করলে তার মেইনলি তার রক্তের সুসমাচার, তার হোলি ব্লাড দিয়ে আমাদের পাপ মোচন করা হয়েছে, এটা বিশ্বাসে গ্রহণ হয়, বিশ্বাসে অ্যাক্টিভ হয়, এটা অ্যাক্টিভ হয়। হ্যাঁ,
তো এই জন্য আজকে যারা বিভ্রান্ত, অনেক সময় আমরা অনেক সময় হারিয়ে যাই, সেখানেও ম্যাথমেটিক্যাল আর একটা সূত্র আছে। গডের নাম্বার হলো 1, আর আমরা যখন পড়ে যাই নিচে তখন আমরা 0, অসুস্থ হয়ে যাই, খাবার থাকে না, কাজ নাই, জীবনটা একেবারে বিস্ময় হয়ে যায়, আমরা একেবারে মনে হয় যে আর কোনো আশা আমাদের নেই, তখন আমরা 0-তে চলে যাই। যখনই আপনি ঈশ্বরের কাছে 0 নিয়ে আসবেন তখন হলো 10, আপনি স্টার্ট হয়ে গেল আপনার লাইফ, সাথে সাথে আপনি 1 and 0 10 হয়ে গেল। এই যে যিশুকে গ্রহণ করেই আপনার জীবন হলো নিউনেস, মানে আর ওল্ডের কাছে আর যেতে হবে না, ওল্ড ফিনিশ, সম্পূর্ণ একটা মানুষ নতুন হয়ে যায়। কারণ কি? কারণ আপনি আর এই জগতের লোক নয়। আপনি র্যাপচারের সময় এই যে ট্রাম্পেটের যখন বাজবে, এই ট্রাম্পেট অনুষ্ঠানই হলো র্যাপচার, যে মধ্য আকাশে যিশু আসবে, আস্তে করে এখান থেকে উঠে যাবে। এখন যিশু কয়বার আসলো? যিশুর জন্ম হইল, আবার যখন মাগদলিনী মরিয়মকে বলল আমাকে স্পর্শ করো না, তখন তিনি উপরে গেছে, আবার আসছে, আবার এখানেও তিনি মধ্য আকাশে একবার আসবে, আবার শেষবারের মতন এই অ্যাটনমেন্টে এইখানে হইল আমাদের সেই আর্মাজেদন যুদ্ধ, এখানে হবে আর্মাজেদন যুদ্ধ। এবং ঈশ্বর বলা আছে যে মেঘের সঙ্গে আসবে। আর একটা বিষয়, অনেকে মনে করে যে মেঘের মধ্য থেকে আসবে। মেঘ হলো এখানে দেখবেন প্রিপোজিশনে ইন না উইথ ক্লাউড মানে হলো অযুত স্বর্গদূত নিয়ে, এবং যারা বিশ্বাসীরা র্যাপচারের টাইমে যারা উঠে গেছে তাদেরকে নিয়ে তিনি নেমে আসবে। এই জন্য এটাকে বলা হয় অদ্বিতীয় ঘটনা, যেটা সপরীয় ভাববাদীতে আপনি পাবেন, অদ্বিতীয় ঘটনা। এবং যিশুর নাম হবে ONE, মানে তিনি এই সব কিছু। এবং আমরা জানি যে কলসীয়তে আমরা দেখব না, যিশুই সর্বের সর্বা, এক কথা, তার কারণেই সৃষ্টি, তার জন্যই সৃষ্টি, তিনি এই সৃষ্টিকর্তা, সমস্ত কিছু কেন্দ্রীভূত। পুরাতন নিয়ম এদিক থেকে আসছে যিশুকে নিয়ে, আবার যিশুর পরে যা কিছু হবে সেটাও যিশুকে নিয়ে, এভাবে চিন্তা করতে হবে। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা যেভাবে হয়তো সেলিব্রেশন করি, শুধু আনন্দ করতাম, ক্যারলিং করলাম, পিঠা খাইলাম, আত্মীয় স্বজনের সাথে গেলাম, এটা জাগতিক প্রথার সঙ্গে আমরা একীভূত হয়ে শুধু জাগতিক আনন্দটাকে বেশি করে দেখতেছি। কিন্তু আসলে যে আমরা কোথায় যাচ্ছি, মরে যাওয়ার পরে যে আমাদের প্রকৃত জীবন শুরু হবে, সে বিষয়ে কিন্তু ধ্যান করতেছি না। এইখানে একটু গ্যাপ আছে। এই জন্য যারা বলে যে আমি খ্রিস্টান বা যিশুকে গ্রহণ করেছি আর করে নাই, এই যে দ্বিধাদ্বন্দ্ব, জাগতিক লিডার, জাগতিক আনন্দ, সব জাগতিক নিয়ে আমরা মেতে আছি। আধ্যাত্মিক বিষয়টা এরকম নয়। আধ্যাত্মিক বিষয়টা ডিফারেন্ট। যিশুকে গ্রহণ করা মানে টোটালি নতুন জীবন, এবং এই নতুন জীবনটা এখন শুরু হবে ওই র্যাপচারের মধ্য দিয়ে, অনন্তকাল জীবিত। দ্যাটস দ্য মিনিং। তো আজকে এই বছর শেষ, নতুন বছরকে আমরা বরণ করব, এটা আমাদের ট্রেডিশনাল, এটা আমাদের একটা জাগতিক অনুষ্ঠান। কিন্তু প্রত্যেক বছরই সবাই প্রতিজ্ঞা করে যে সবাই ক্ষমা করে দাও, তারপরে আমরা আর আগামী বছর থেকে আর কোনো অন্যায় ঠন্যায় করবো না। হ্যাঁ, এরকম আমরা একেবারে এমনভাবে এটা সাধু হয়ে যাই একদিনের জন্য, তারপরে যে জানুয়ারির 2 তারিখ হয় তখনই আবার প্রবলেম শুরু হয়ে যায়। তো মানে এটা মিথ্যা কথা, মানে মিথ্যা প্রমিস নিতেছি আসলে, এটা ঠিক না। সুতরাং এই নতুন বছর শুরুই হয় যখন আপনি যিশুকে গ্রহণ করেন, তখন নতুন বছর শুরু হয়, আপনার জীবনটার আধ্যাত্মিক জন্ম হয়। তারপরে আপনি শুধু অপেক্ষা করবেন যে ব্লেসেড হোপ বলে একটা কথা আছে, অনেক বাইবেল ভার্স। ব্লেসেড হোপ মানে কি? আমি যিশুকে গ্রহণ করেছি, এখন শুধু আমার অপেক্ষা কখন র্যাপচার হবে এবং কখন আমি ঊর্ধ্বে চলে যেতে পারবো অনন্ত জীবনের জন্য, এবং 7 বছরের যাতনা ডেঙ্গিয়ে আবার যীশু খ্রিস্টের সঙ্গে উইথ ক্লাউড, স্বর্গদূত, অযুত
সে ঘটনা কখনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। এই জন্যই এটাকে বলা হয় অদ্বিতীয় ঘটনা। সুতরাং আমরা একটা কাজ করতে পারি, আমরা নতুন বছরের যদি যাই, আমরা ছোট্ট একটা বিষয় শিখতে পারি যে আমাদের তুলনা করা উচিত নয়। যদি নতুন বছর হিসেবে আপনারা জাগতিকভাবেও চিন্তা করেন, কেউর সাথে তুলনা করেন না যে ওর একটা দামি গাড়ি আছে, আমার গাড়ি নাই, ওর একটা বড় সুন্দর একটা ঘর বানিয়েছে, আমি বানাইতে পারি নাই, তার একটা সুন্দর স্যুট কোট আছে, আমি এই পাঞ্জাবি পরেই কাটাই দিলাম। তুলনা করেন না, ওর আছে আমার নাই, এই তুলনাটা করেন না। প্রত্যেকের জীবন আলাদা, আমার যা আছে তাই আছে। বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ। একটা জিনিস ফলো করেন, তাহলে হিংসাটাও কমে আসবে। হিংসা কেন কমে না? কারণ আমরা বিষয় বুঝতে পারি না, এই জন্য হিংসা। আর হিংসা থেকেই সব শুরু হয়, তাই না? অমুকে বড়, আমি বড় হইতে পারলাম না। একই ক্লাসে পড়ে একজনের ডাক্তার হয়েছে, আর একজনে বাজারে মাছ বিক্রি করে, একই ক্লাসমেট, কোনো সমস্যা নেই। তুলনা করবেন না। যার যেখানে ঈশ্বর একটা কাজ তাকে দিয়ে করাবে, তাই সে ডাক্তার হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, এখন এই ইনজেকশন অ্যাম্পল বানায়, তাই না? সে করতেছে, আমাকে দিয়ে অন্য কাজ করাচ্ছে। তুলনা করতে গেলেই আপনি আর হ্যাপি হবেন না, খুশি থাকবেন না। তুলনা করতে গেলেই হিংসা আসবে, বিদ্বেষ আসবে। হ্যাঁ, তো এই জন্য কেউ সাথে যেন আমরা যে কোনো বিষয়ে তুলনা না করি। অন্তত এ ধরনের একটা বিষয় যদি মনে রাখি, হয়তো কিছুটা উপকারে লাগবে। তো আজকে এ পর্যন্তই। আমরা যদি সেই নববর্ষের কথাই বলি, নববর্ষ আসা মানে আমি একেবারে পুতপবিত্র হইতে পারি নাই, যদি যিশুরে গ্রহণ করি, ফাইন, তখন আমার ভিতরে লাভ থাকবে। লাভই হইল পবিত্রতায় পূর্ণ হওয়া, মানে হইল যিশুর ভালোবাসায় পূর্ণ হওয়া। কখনোই পবিত্রতা উপর থেকে ডাইকে আনার চেষ্টা করেন না, এগুলো বিবলিক্যাল না। নম্রভাবে ক্ষমা চেয়ে যিশুকে গ্রহণ করলে, যখন ঈশ্বরের ভালোবাসা ভিতরে ঢুকবে, তখনই সেটাই পবিত্রতা। পবিত্রতা আপনার ভিতর অলরেডি ঢুকে গেছে, পবিত্রতা সিল করে রাখছে, পবিত্রতা আপনার সাথে কথা বলে। মরার সঙ্গে সঙ্গে কনসাসনেস সোল যেটা আছে, পবিত্রতা এই সোলের সঙ্গে থেকে সোলটাকে স্বর্গীয় স্থানে নিয়ে যায়। এটা হলো মূল বিষয়। তো আজকে এ পর্যন্তই। সকলকে আরেকটিবার বড়দিনের শুভেচ্ছাও জানাই এবং নববর্ষের ঐকান্তিক শুভকামনা, শুভেচ্ছা, মঙ্গল কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যীশু খ্রিস্টকে গ্রহণ করুন। উনি ঈশ্বর, উনি এই এলোহিম, উনি এই জিহোবা। সকলকে